এই যে একটা ড্রোন, ড্যাফোডিলের ড্রোন মনে হইতেছে, এই যে সবুজ লাল বাতি চলতেছে, এটা ড্যাফোডিলের ড্রোন। এটা হচ্ছে ওরা মনে হয় আমাদের অবজার্ভ করে তারপরে হচ্ছে ওরা অ্যাটাক করতেছে মনে হয়। এটা ড্যাফোডিলের ড্রোন। এনে সব সিটির পোলাপান সব এনে অবস্থান করতেছে, এইটা ড্রোন দিয়ে ওরা ওই পাশ থেকে দেখতেছে। এই যে বাতি চলতেছে, এটা এখানে থেমে আছে, এটা এখানে থেমে আছে। এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার উপরে আছে এটা। গুলো নিয়ে ভাঙছে, আমার ব্যানার ছিঁড়ে ফেলাইছে, সাইনবোর্ড ছিঁড়ে ফেলাইছে, গ্লাসগুলো ভাঙছে। এবং প্রায় সকাল 11টা পর্যন্ত ড্রোন এই দিকের লোকেশন পর্যবেক্ষণ, তারা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে এই এলাকায়।
কি পরিস্থিতি দেখছেন, সমাধান কি হতে পারে? সমাধান ভাই বিসি আসুক, বিসি আসার পর কালকে 12টা আমার 12টা পর্যন্ত রাখতে হবে। এইটা আমার নাকি এখানে সেলাই এখানে করছে আর বিজুরি সেলাই মানে জিলটা দিলা যাইতে পারবেন স্যার দেখতে আমি বাসায় আমি হচ্ছে আমার ফ্রেন্ডরা ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ এখানে হয়েছে, এটা আসলে একজন ছাত্র হিসেবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে ধ্বংসযজ্ঞ চালানো মোটেও উচিত না। এটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিসি স্যারের সাথে কথা হয়েছে, আমাদের বিসি স্যার এবং সিটি ইউনিভার্সিটি বিসি স্যারের সাথে কথা হয়েছে। এই যেই ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয় ক্ষতিপূরণ প্রদান করবে। ভবিষ্যতের জন্য এই ধরনের কর্মকাণ্ড না ঘটে, কিভাবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আমরা একসাথে শিক্ষা কার্যক্রম চালাইতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত ডেপুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক এই ধ্বংসযজ্ঞ হয়েছে, অবশ্যই দায় এড়াতে পারে না এবং এটা কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা আবারও বলছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের সাথে, আমাদের সিটি ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা হয়েছে, এই ক্ষতিপূরণ অবশ্যই দেওয়া হবে। সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি, একজন ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম সম্পদ, এরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। তো এই ছাত্র যারা জড়িত এবং ছাত্র আচ্ছা, পিআর এবং মিডিয়া টিম, তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে সবগুলো জিনিস দেখতে পাচ্ছ যে কিভাবে ছাত্রগুলোকে জিম্মি করছে, কিভাবে তাদেরকে পিটিয়ে তাদেরকে হাত পা ভেঙে ফেলছে, মাথা ফাটিয়ে ফেলছে এবং সব কিন্তু পাওয়া যাচ্ছে এখন তাদেরকে। তোমাদের মিডিয়া থেকে তোমাদের প্রত্যেকের কিন্তু ঘুম তোমরা বন্ধ করো, ছুটি নাও, দরকার পরে ছুটি নাও। প্রত্যেকে প্লিজ প্রত্যেকটা ছাত্রের ভিডিও নাও, ইন্টারভিউ নাও এবং এগুলো একটু তুলে ধরো মানুষের কাছে। মানুষ তো সারা মিডিয়া তো শুধুমাত্র দেখাচ্ছে, আমাদের মিডিয়া টিম যে কত দুর্বল, কত অসহায়, এটা আজকে প্রমাণ হইলো। আমি খুব লজ্জিত যে এমন একটা মিডিয়া টিম নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। যে তারা এই ধরনের একটা বিপদের সময় দেখো তারা কত সংঘবদ্ধ ভাবে তারা পুরো ঘটনা তারা নিজেরা করে এখন কিন্তু পুরো দোষটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এবং আমাদের ছাত্রদেরকে জিম্মি করে তাদের কিন্তু স্বীকারোক্তি আদায় করছে। আর আমাদের লোকজন কি করছে তোমরা এই সব জানো। সেই জন্য তোমাদেরকে দোহাই লাগে, তোমরা যারা মিডিয়াতে আসো, যারা ক্যামেরাতে আসো, তোমরা সবগুলো ছাত্রের কাছে যাও, হসপিটালে যাও, তাদের ইন্টারভিউ গুলো নেও, কি বিভৎস ঘটনাগুলো তারা ঘটছে, কারা এগুলো ইন্ধন করলো, কারা এসে ছাত্রদের উপরে কালকে অ্যাটাক করে, কারা কাদের সাথে মিশে কি ঘটনাগুলো একটু তুলে ধরো, সত্য ঘটনাগুলো প্লিজ। মানে এইভাবে আর কত একটা মিডিয়া এত দুর্বল টিম আছে। আজকে বলে বসে খাওয়াবে তাই যাচ্ছি। কাজল ভাই যেটা সবসময় করে প্যাকেট দেয়, এইবার বসে খাওয়াইবো। আচ্ছা, তাহলে এবারের খাবারটা মোটামুটি ভালো হইতে পারে, আরামদায়ক এবং তৃপ্তিদায়ক হবে। তৃপ্তিদায়ক অবশ্যই হবে, কারণ এইবার বিপদে পড়ছে তো এই কারণে খাওয়াইবো। এবার বুঝতে পারছে যে আমাদের আসলে বিপদ, এই বিপদ কাটতে হলে অবশ্যই তবে সাংবাদিক বান্ধব হতে হবে। এবার তারা বুঝতে পেরেছে। না, এই ডেপুটি ইউনিভার্সিটি সবসময় সাংবাদিক বান্ধব, আমরা এটা আগে থেকেই দেখছি, অনেকদিন ধরেই দেখছি। তবে ভালো আপ্যায়নও করে, সাথে আবার যাতায়াতের ব্যবস্থাও করে দেয়। তারপরে হচ্ছে আমাদের